আমায় সুলক্ষণা রূপবতী বলে, লালিত পালিত আদরে। তবু নিজস্ব মতামতের কোনো মূল্য নেই আমার, প্রয়োজন ছিল না কারো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বীর শ্রেষ্ঠ অর্জুনের কথা বলছি। বনবাসকালে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের সমস্ত তীর্থস্থান আর পবিত্র স্থান ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, আর ঘুরতে ঘুরতে দ্বারকায় এলেন। দ্বারকাবাসী অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন, এটাই স্বাভাবিক। এই সময় কৃষ্ণ এবং অন্ধবংশীয়গণের বার্ষিক উৎসব শুরু হলো রৈবতক পর্বতে। হাজার হাজার ব্রাহ্মণকে বিভিন্ন দ্রব্য ও সম্মান প্রদান করা হলো। গোটা রৈবতক পর্বতকে সাজানো হলো আলো দিয়ে, নৃত্য সঙ্গীত বাজনায় ভরে উঠল আকাশ বাতাস। বলরাম রেবতীকে সঙ্গে নিয়ে মদ্যপানে আসক্ত হয়ে ঘুরছিলেন, আর সঙ্গে ছিলেন গন্ধর্বরা। সেই উৎসবকে শোভিত করে তুললেন বিদুরথ, সারণ, মহারথ, সাত্যকী, অক্রূর, ভঙ্গর, আরো কতকে। এই সময় আমার দাদা কৃষ্ণ আর আপনাদের বীর শ্রেষ্ঠ অর্জুন বনবাসে উৎসবে মগ্ন হয়ে চতুর্দিকে ঘুরছিলেন। ঘুরতেই পারেন, বিশেষত দ্বারকা নগরীর অতিথি বলে কথা। সমস্যাটা অন্য জায়গায়। আমি ঘুরছিলাম আমার মতো, হঠাৎ দেখতে পেলেন আমাকে, আর একাগ্র চিত্তেই চিন্তা করে ফেললেন আমায়। ভাবুন, অর্জুন তখন বনবাসী। আপনারাই বলুন আপনারা, বনবাসী এরূপ চিন্তা কতটা সঠিক? আমার দাদা কৃষ্ণ আবার সবার মন বুঝে ফেলেন আর সমাধানও করে দেন। এক্ষেত্রেও তিনি অর্জুনের মন বুঝে ফেললেন আর উপায় বার করলেন। আপনারা তো জানেন, ক্ষত্রিয়দের স্বয়ংবর বিবাহ আছে। বোধহয় এই নিয়মে একটু নারী স্বাধীনতার গন্ধ পাওয়া যায়। পাত্রী নিজের পছন্দকে গুরুত্ব দিতে পারে। না 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 না, কৃষ্ণকে এত বোকা ভাববেন না। কৃষ্ণ বললেন, অর্জুন, ক্ষত্রিয়দের স্বয়ংবর বিবাহ থাকলেও তোমার ক্ষেত্রে ঝুঁকি আছে। সুভদ্রা স্বয়ংবরে অন্য কোনো বীর পুরুষকে পছন্দ করতেই পারেন। তাহলে উপায়? স্বাধীনতা দিয়ে কিভাবে তা কেড়ে নিতে হয় তা ধর্মীয়দের কাছে শিখতে হয়। তারা বলেন, বিবাহের জন্য বলপূর্বক ক্ষত্রিয়গণ কন্যা হরণ করতেই পারেন। এই নাকি ধর্ম কথা। বুঝুন বিষয়টা বলপূর্বক অপহরণ। কে বিধান দিচ্ছেন? ধর্মপুরা। এই ধর্ম, হায় রে ধর্মচারী ধর্মজ্ঞ, কি আর বলি। কৃষ্ণই সুযোগ দিলেন। অতএব সুভদ্রাকে অপহরণ করো। আপনারা শুনলে অবাক হবেন। ইন্দ্রপ্রস্থ থেকে ধার্মিক যুধিষ্ঠিরের মতামত নেওয়া হলো, এমনকি কৃষ্ণেরও দুবার অনুমতি নেওয়া হলো, কিন্তু আমার অনুমতির কোনো প্রয়োজন ছিল না। ইন্দ্রপ্রস্থ থেকে ধার্মিক যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে অর্জুন প্রস্তুত হলেন। আমি তখন রৈবতক পর্বতে সমস্ত দেবতার এবং রৈবতক পর্বতের পূজা সেরে দ্বারকার দিকে ফিরছিলাম। অর্জুন কামবনে প্রপীড়িত হয়ে আমাকে বলপূর্বক তার স্বর্ণখচিত রথে তুলে রওনা হলেন ইন্দ্রপ্রস্থের দিকে। না 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 না, এখানেও শেষ নয়। অর্জুনের সুভদ্রা হরণের খবর পেয়ে বৃষ্ণিবংশীয় বীরগণ ক্রুদ্ধ হয়ে রথ প্রস্তুত করলেন। কুন্ত, ধনু, মহামূল্য কবচ জানলেন, মহাভেরি বেজে উঠল, সৈন্যরা ছুটোছুটি শুরু করলো চারিদিকে। ঠিক এই সময় বনমালাধারী মদ্যপান মত্ত বলরাম বললেন, হে মূর্খগণ, কৃষ্ণ এখনো নীরব আছেন।
এটা কি করছো? তার অভিপ্রায় না জেনে তোমরা কোনো কাজ করো না। অতএব কৃষ্ণের কাছে চলো। তখন কৃষ্ণ কি বললেন শুনবেন আপনারা। তখন কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ বললেন, অর্জুন এ বংশের কোনো ক্ষতি করেননি, কোনো অপমান করেননি, বরং অধিক সম্মান দিয়েছেন। তাছাড়া স্বয়ংবরকে বাঞ্ছনীয় মনে করেননি। তাই ক্ষত্রিয়দের নিয়ম অনুযায়ী সুভদ্রাকে বলপূর্বক হরণ করেছেন। আর তাছাড়া অর্জুন একমাত্র যোগ্য সুভদ্রার জন্য। অতএব যান, মধুর বাক্যে তাকে ফিরিয়ে আনুন। এতে আপনাদের পরাজয় হবে না, যশ নষ্ট হবে না, বরং তারকার অধিক সম্মান বৃদ্ধি হবে। সাবাস কৃষ্ণ, সাবাস। এই না হলে তোমার বুদ্ধি। মৃত্যুভাষ্যে যুদ্ধ জয় করে নিলে একবারও মনে পড়ল না এই হতভাগিনী সুভদ্রার কথা। একবারও মনে পড়ল না এই হতভাগিনী সুভদ্রার কথা। কৃষ্ণের কথা শুনে চাতকরা তাই করলেন। আর অর্জুন ফিরে তার বাসনা পূরণ করলেন। 1 বছরেরও বেশি সময় তিনি দ্বারকায় থেকে বনবাসের বাকি সময় কাটালেন পুষ্কর তীর্থে। বনবাসকাল শেষ হলো। অর্জুন ফিরলেন ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠিরকে প্রণাম করে গেলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না জেনে আমাকে গোপবধূর বেশে যেতে বললেন দ্রৌপদীর কাছে। আমি তাই করলাম আমার ইচ্ছার বিরুদ্ধে। কোনো উপায় ছিল না আমার। বলুন আপনারা, কোথায় আমার স্থান রইল? আমার দাদা কৃষ্ণ যা করলেন সেটা কি ঠিক? মানে অপমানে জর্জরিত আমি সুভদ্রা শেষ পর্যন্ত পঞ্চস্বামী যান সেই দ্রৌপদীর কাছে দাসী হয়ে বেঁচে রইলাম মৃত্যুকাল। কেন এই যন্ত্রণা নিয়ে আমাকে দিনের পর দিন কাটাতে হলো? কি অপরাধ ছিল আমার? আমি বসুদেবের কন্যা, বাসুদেবের ভগিনী, সারণের সহদরা। কোন অসঙ্গতি ছিল আমার জন্ম বৃত্তান্তে? তবে কেন এই পুরুষ চর্চিত সমাজে যুবকাশ্যে আত্মবলিদান দিয়ে যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেখানে কেন এই সুভদ্রার কোনো আত্মপরিচিতি নেই? কেন সুভদ্রা এখানে কোনো কন্যা নয়, ভগিনী নয়, রানী নয়, শুধু দাসী? হে সুশীল সমাজ, আপনারা সন্তুষ্ট তো? এই ছিল সুভদ্রা হরণের করুণ কাহিনী।